আজকে আমি প্রকৃতির একদম কাছে চলে এসেছি। প্রকৃতির কাছে, আমার ডানে গাছ বামে গাছ, দেখুন কত সুন্দর প্রকৃতি, খুবই সুন্দর। যেমন এই একটি গাছ দেখুন, এই গাছটি খুবই সুন্দর এবং গাছটির ফুল দেখুন। আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, কলিগুলো দেখুন, কলিগুলো খুবই সুন্দর দেখুন, এই যে, এবং সাদা সাদা ফুল ফুটেছে দেখুন না, কত না সুন্দর। কৃষ্ণচূড়া লাল হয়ে যায় ফুলে ফুলে, তুমি আসবে বলে। আসলে আমি যখনই প্রকৃতির এত কাছে চলে যাই, ঠিক সেই সময়টাতেই আমার এত সুন্দর সুন্দর গান মনে পড়ে যায়, যদিও গানগুলো আমি পুরোপুরি জানি না। দেখুন না, যেমন এই জায়গাটি, এগুলো যদিও বুনো গাছ, এগুলোকে ছিটকি গাছ বলে। ছিটকি ছোট ছোট কালো কালো গোটা হয়। আর এই গাছটার কাজ হচ্ছে, আমাদের অনেকেরই শিশু সন্তান আছে, মা বোনদের, সেই বাচ্চাদের যে বুকের দুধ খেতে খেতে জিহ্বায় জ্বালা পড়ে যায়, সাদা সাদা এক রকমের পরত পড়ে, সেটার কারণে অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তাদের মুখে ব্যথা হয়, ওটাই বাচ্চাদের মুখে ঘা। মূলত এই গাছের যে ডাল, শক্তপোক্ত একটি ডাল কেটে নিয়ে, সেই ডালের মাথায়, ঠিক একটা মাথায় এরকম খোলা থাকবে, সেই মাথায় একটা পলিথিন বেঁধে অনেকক্ষণ গাছটি ঘুরালে সেখান থেকে একটু কষ আসে। কষ আসলে এই গাছের সেই কষটা যদি বাচ্চাদের মুখে দেন, তাহলে বাচ্চাদের মুখে সেই জ্বালাটা ভালো হয়ে যায়। কথাটি কিন্তু ভুয়ো না, বাস্তবে গ্রাম অঞ্চলের অনেক মা বোনরাই এই কথাটি জানেন, এটাকে ছিটকি গাছ বলা হয়। এরপরে আমার পাশে আরো কিছু গাছ আছে, চলুন আমি দেখানোর চেষ্টা করি। সেগুলো হচ্ছে আমাদের নিজেদের করা ক্ষেত। আসুন আমি আপনাদের দেখাই। এই যে এখান থেকেই দেখা যাচ্ছে আমাদের লাউ গাছ, খুবই সুন্দর হয়েছে। এই যে আমার লাউ গাছ, ভিতর দিক থেকেও আমি দেখানোর চেষ্টা করব, যদি আমার সাথে আপনারা আসেন, ধৈর্য ধরে দেখতে চান, আমি দেখাইতে পারবো। এখান থেকেও দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। লাউও ধরেছে, ওই যে লাউয়ের কড়াটা দেখা যাচ্ছে, দেখেছেন, খুবই সুন্দর হয়েছে। এরপরে আপনারা আমার সাথে আরো আসুন, আপনাদের আমি আরো দেখানোর চেষ্টা করি।